জামায়াতে ইসলামী মওদুদিবাদে বিশ্বাস করে। এরা ইসলামে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আসলে আপনাদের জামায়াত ওষুধ হল আওয়ামী লীগ। কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা জামায়াত কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরা একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদিবাদে বিশ্বাস করে, এরা ইসলামী বিশ্বাস করে না। এই লোকদের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। তিনি বলেন, এরা জামায়াতে বাসায় বাসায় যাচ্ছেন, মা বোনদের বাসায় একা পান। বাংলাদেশের মা বোনেরা ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। যখন আমরা বাসা থেকে বের হই তখন ২-৩ জন মহিলা গিয়ে বাসায় ঢুকে বলে, পানি দেন, একটু পানি খাবো। এই কথা বলে বসেন। তারপরে বলে, জামায়াতকে ভোট দিলে এটা হবে, বেহেশতে যাবেন, না দিলে আপনারা ক্ষতি হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন আব্বাস। তিনি বলেন, আমাকে একটা ভোট দেবেন যাতে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে পারি। অনেক লোক আসবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলে এমনকি কুপিয়ে মারার হুমকিও দেয়া হচ্ছে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং লম্বা লম্বা কথা বলে। ওদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়। গত বছরের ৫ই আগস্ট তাই ঘটেছিল, কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন। আর বেগম জিয়া রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। এজন্য জাতীয় তার জন্য উৎকণ্ঠায় আছে। এ সময় স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হিসাবে খালেদা জিয়ার নাম উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।